নমস্কার সবাইকে, আমি শ্রুতর্ষী এবং এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি পত্রভারতীর দোকানে, যেটি রয়েছে কলেজ স্ট্রিটে। এবং এই পত্রভারতীর দোকানে দাঁড়িয়েই আমি বেশ কিছু বই ঘাঁটছিলাম এবং আসন্ন বইমেলা যেটা 22 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে এই মাসেই, এবং এই নতুন বছরে একদম মাসের শেষেই শুরু হচ্ছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। তো সেই বইমেলা উপলক্ষেই আমি যে বইগুলো কিনবো সেই বইগুলো লিস্ট করতে আমি চলে এসেছিলাম পত্রভারতীতে। এবং এখানে আসার পর জানতে পারি যে প্রচুর নতুন বই কিন্তু অলরেডি প্রকাশ হয়ে গিয়েছে, এবং সেই নতুন বইয়ের ভান্ডার নিয়েই কিন্তু আজকের এই ভিডিও, যেখানে আপনারা পাবেন পত্রভারতী থেকে প্রকাশিত নতুন সমস্ত বইয়ের লিস্ট, এবং সেই লিস্ট থেকে কিন্তু আপনারা আপনাদের জন্য বইয়ের লিস্ট করে ফেলতে পারেন এই বইমেলা উপলক্ষে। তাই আর দেরি করব না, একদম চট করে দেখে নেব পত্রভারতী থেকে কোন কোন বইগুলো এই বইমেলার জন্য একেবারে আদর্শ। আমরা পত্রভারতীর এই অনুষ্ঠানের মধ্যে আপনাদের একটা জিনিস বোঝাতে চাইছি যে সামনেই কলকাতা বইমেলা আসন্ন। আপনারা জানেন 2026 সালে কলকাতা বইমেলা 22শে জানুয়ারিতে শুরু হচ্ছে। তার আগে আমাদের বিভিন্ন বই প্রকাশিত হয়। সেই বইগুলোর মধ্যে একাধিক বই এখন প্রকাশ হওয়া বাকি আছে, কিন্তু যেগুলো প্রকাশিত হয়েছে তার মধ্যে থেকে আপনাদের কিছু কিছু বই আপনাদের একটুখানি পরিচয় করাচ্ছি। প্রথমত দেখতে পারেন যে ঠাকুর বাড়ির রান্নাঘর, প্রজ্ঞা সুন্দরী দেবীর এই বইটি আমাদের প্রকাশিত হয়েছে। আশা করি বুঝতে পারছেন এটি একটি রান্নার বই, এবং বইটি বহু পুরনো, কিন্তু বিভিন্ন পুরনো দিনের রান্না আপনারা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন। বইটির মূল্য 999 টাকা। এরপর আসছি, সবাই জানেন যে শ্রীরামকৃষ্ণ কথামৃত এতদিন অনেকের কাছেই দেখেছেন, কিন্তু আমরা নতুন করে একটা প্রকাশ করেছি। আপনারা দেখতে পারেন শ্রীরামকৃষ্ণ কথামৃত অখণ্ড বইটি, যার মূল্য 1200 টাকা। আচ্ছা, এছাড়া আমাদের তারাপীঠ নিয়ে একটা বই প্রকাশিত হয়েছে, সুধাতীর্থ তারাপীঠ আত্মজ্ঞানন্দ ব্রহ্মচারীর লেখা। এবং ভাস্ব চট্টোপাধ্যায় এর আগেও আমাদের পত্রভারতী থেকে বই প্রকাশ করেছেন। বর্তমানে আমাদের নতুন একটি বই প্রকাশ হয়েছে যার নাম হচ্ছে ধূসর গোধূলি, যার মূল্য 300 টাকা। আর দেবালেনা চট্টোপাধ্যায় আমাদের প্রথমবার আমাদের এখান থেকে বই প্রকাশিত হলো, খাস নবিশের খসড়া এই বইটি, যার মূল্য 400 টাকা। আর আপনার ত্রিদীপবাবুকে খুব ভালো করে জানেন, আমাদের কর্ণধার, তার একটি বই প্রকাশিত হয়েছে ছায়া কায়া মুখোমুখি, এবং পরবর্তীতে আরও অনেক বই আসছে ওনার। আমাদের একটা বই প্রকাশিত হয়েছে কলকাতাকে নিয়ে, গল্প হলেও সত্যি, সৌম্য কুণ্ডুর লেখা, 385 টাকা মূল্য মাত্র। আর আপনার সৈকত মুখোপাধ্যায়কে অবশ্যই চেনেন, তার লেখা চক্রবর্তী চৌবে সাহেব এই বইটিও আমাদের মধ্যে প্রকাশিত হয়েছে। আর তারই সম্পাদিত আরেকটি বই 16 আনা ভয়, যার মধ্যে একাধিক লেখকের বিভিন্ন গল্প এবং উপন্যাস রয়েছে, যেটা কিন্তু আমাদের ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে। এছাড়াও আমাদের বিশ্বাসঘাতকের সন্ধানে অভিক দত্তের লেখার বইটির সেকেন্ড সিকুয়ালস অপারেশন ব্লুইংস প্রকাশিত হয়েছে, যেই বইটি কিন্তু অসাধারণ সাড়া ফেলেছে। এছাড়াও আমরা কিন্তু পত্রভারতী কমিক্সের ব্যাপারে পিছিয়ে নেই। আপনারা জানেন আমাদের এখান থেকে বহু কমিক্স প্রকাশিত হয়েছে, কিন্তু এবছরের প্রধান কমিক্সগুলো হচ্ছে, একটা হচ্ছে ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের বড় পায়ের সন্ধানে খোঁজে, আর বর্তমানে আলোড়ন ফেলা রঘু ডাকাত। এই দুটো কমিক্স কিন্তু আমরা প্রকাশ করতে পেরেছি। ভবিষ্যতে ইচ্ছে আছে আরও বিভিন্ন কমিক্স আমরা প্রকাশিত করব। আশা করি আজকে এই অবধি আমাদের যেসব নতুন বই প্রকাশিত হয়েছে সেই বইগুলো আপনারা আশা করি কলকাতা বইমেলা 2026-এ 22 তারিখের পর থেকে আমাদের এখানে আসতে শুরু করবেন, এবং আরও যেসব বই বেরোবে সেই বইগুলো সংগ্রহ করে আপনাদেরকে সমৃদ্ধ করবেন এবং আমাদেরকেও সমৃদ্ধ করবেন। এই আশাতেই আমরা রয়েছি পত্রভারতীর তরফ থেকে। নমস্কার। তো এতক্ষণ ধরে আপনারা পত্রভারতী থেকে প্রকাশিত নতুন সমস্ত বইগুলো দেখে নিলেন, এবং এখান থেকে কিন্তু সহজেই আপনারা লিস্ট আউট করতে পারবেন আসন্ন বইমেলার জন্য। তাই আর দেরি নয়, একেবারে খাতা পেন নিয়ে বসে পড়ুন এবং লিস্ট করতে থাকুন যে বইগুলো আপনারা বইমেলা থেকে সংগ্রহ করবেন। আর আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না যে কোন বইগুলো এইবারের বইমেলা থেকে আপনারা সংগ্রহ করলেন। সাথে থাকবেন, পাশে থাকবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা ছোট্ট করে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও আমার সোশ্যাল মিডিয়া ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কোনো প্রকাশনীর বইয়ের লিস্ট নিয়ে। ততদিন পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ।